নমস্কার বন্ধুরা, মুন্স ভিল ফুড কুকিংয়ে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি বাঙালিদের সর্বশ্রেষ্ঠ প্রিয় খাবার মাছের সর্ষে ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মাছের ঝালটা করার জন্য আমার কিছু ধনেপাতার প্রয়োজন, তাই চলে এলাম আমার প্রিয় বাগান বাড়িতে। চলুন কিছু ধনেপাতা তুলে নেওয়া যাক এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও আমার বাগান বাড়ি উপভোগ করুন। দেখুন কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে। তাহলে চলুন এবার একে একে ধনেপাতাগুলো তুলে নিই। ধনেপাতাটা আপাতত আমার আর বেশি প্রয়োজন নেই। এবার ধনেপাতাটা কুচিয়ে নেব। বাড়িতে আজ আমার মাই এই রেসিপিটা তৈরি করছে। এইভাবে সাবধানে ধনেপাতাগুলোকে প্রথমে কুচিয়ে নেবেন। তারপর আমার কিছু টমেটোর প্রয়োজন। টমেটোটা নিয়ে এইভাবে খুব সাবধানে বটিতে আস্তে আস্তে কেটে নেব। এবার কিছু পেঁয়াজও এর সঙ্গে প্রয়োজন হবে আমাদের, তাই পেঁয়াজটাও চলুন কেটে নেওয়া যাক। এইভাবে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ছোট্ট ছোট্ট, যেমন মাংস ঝুলে দেন সেই রকম হিসাবে ছোট্ট ছোট্টভাবে কেটে নেবেন। তবে সবটাই খুব সাবধানে করবেন। দেখুন কীরকম সাইজ হয়েছে, ঠিক এরকমই। মাছটা আমার আগে থেকেই নুন হলুদে মাখিয়ে রাখা হয়ে গিয়েছিল, তাই সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে সামগ্রী হিসাবে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা বাটা, সরষেকে ভালোভাবে বেটে ছেঁকে নিয়েছি যাতে খোসা না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ধনেপাতা। এবার ওভেনটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নেব। আমার যতটা প্রয়োজন আমি সেরকম হিসাবেই তেলটা নিয়েছি, আপনারাও সেরকম হিসাবেই তেলটা নেবেন। দেখুন তেলটা এবার গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে নেব। আর হ্যাঁ, এটা অবশ্য মাথায় রাখবেন, মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছকে খুন্তি দিয়ে নাড়বেন না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এক পাশটা হয়ে যাওয়ার পর এবার অন্য পাশটা কীভাবে নেড়ে নিচ্ছি। এভাবেই আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর মাছের রঙটাও খুব সুন্দর হয়ে দাঁড়াবে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবেই ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এবার ওই বেঁচে থাকা তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লাল রঙের হয়ে আসছে। পেঁয়াজটা হালকা লাল হওয়ার আগেই একটু হলুদ দিয়ে দেব। পরিমাণ মতোই হলুদটা দেবেন এবং আস্তে আস্তে সেই হলুদটাকেও আমরা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার
সেই টমেটো কুচিটাকে এবার এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব এবং ভালোভাবে ঠেসেও নেব, কারণ এটাই আমার গ্রেভি হিসাবে দাঁড়াবে। এবং এরপর আদা রসুন বাটাটাকেও এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব এবং আস্তে আস্তে কষতে থাকব যতক্ষণ না আদা রসুন আর হলুদের গন্ধটা না যাচ্ছে। মশলাটা আমাদের এবার হয়ে এসেছে। এবার এই মশলার মধ্যে সর্ষে বাটার যে জলটা ছিল সেটাকে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকব। দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর রং হয়ে আসছে। এবার এই গ্রেভিটির মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব এবং পরিমাণ মতো চিনিও এর মধ্যে নিয়ে নেব। আর যে ধনেপাতা কুচনো ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা একটু ফোটার পর এর মধ্যে মাছটা দিয়ে দেব এবং আস্তে আস্তে একটু নেড়ে নেব। একটু সাইড থেকে গ্রেভি মাছটার উপরে সবসময় দিয়ে দেবেন, তাহলে এই গ্রেভিটা মাছটার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আমার মাছের এই রেসিপিটা আর প্রায় হয়ে এসেছে। কত সুন্দর লাগছে একটু দেখুন। গ্রেভির জলটা হালকা একটু শুষে নেওয়ার পর আমার এই মাছের সর্ষে ঝালটা রেডি হয়ে গেছে। তাহলে চলুন আস্তে আস্তে এবার তুলে নেওয়া যাক। দেখুন কত সুন্দর হয়েছে এটা। আগের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে একটি সুন্দর পরিবার গড়ে তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু গ্রামের রেসিপি নিয়ে। ধন্যবাদ।